আমরা করব আইএমওর একটা ম্যাথ, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের, যেটা হচ্ছে তোমাকে অনেকগুলো এরকম পদ দেওয়া আছে। তো দিয়ে বললো হচ্ছে, বা এখানে দেওয়া হচ্ছে এবিসি গ্রেটার দেন 0, তার মানে গড়ের অসমতা। তারপরে এবিসি ইকুয়াল টু 1। আচ্ছা, গুণফল দেওয়া। গুণফল যখন দেওয়া থাকবে আমরা কি চিন্তা করব? জিএম এর কথা চিন্তা করব। আচ্ছা, দেন এখানে জানি কি কি জিনিস যোগ করা আছে। আচ্ছা, যোগ করা কি যে করা লাগবে বুঝতে পারছি না, বাট যোগ করা আছে। ওকে, যোগ করা। তো খেয়াল করো, যখন যোগ করা থাকবে তখন আমি আসলে কোন দিকে যাব, কোন দিকে হাঁটবো? তো খেয়াল করো, আমার তো এমনি জিএম আনতেই হবে, এটা তো কোনো প্যারা নাই। জিএম এর সাথে আমার এইচএম হইতে পারে, হবে না, যেহেতু এখানে ওই 1/A1 1/A2 বা এরকম না। তারপরে হচ্ছে তোমার এইচএম তো তাহলে বাদ। কিউএম, যেটা কিউএম এর মধ্যে স্কোয়ার থাকে, এখানে স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার হইতেও পারে। কেন হতে পারে আমি তোমাকে বলি। এই যে কিউবটা আছে না, এবিসির সাথে মিলাইতে গেলে বা এই ওয়ানগুলোর জায়গায় যদি এবিসি এবিসি লিখো, তাহলে কিন্তু এখানে স্কোয়ার আসতে পারে। এইটা একটা জায়গা আছে, ইয়েস, আমি বলবো একটু পরে, ডিটেলে বুঝাই বলবো আর কি। আর 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 না, তার মানে হচ্ছে আমার এখানে জিএম ফিক্সড, এটা শিওর। এইচএম হবে না, এম হইতেও পারে, আবার হচ্ছে কিউএম হইতেও পারে, কিউএম হইতেও পারে। ওকে, দেখি, দেখা যাক দেখা যাক দেখা যাক। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আছে, 1 মানে এবিসি। তুমি যদি এখানে এবিসি লিখো, এটার জায়গায় এবিসি, এটার জায়গায় এবিসি লিখো, তাইলে একটা এ কাটা যাবে, নিচে একটা এ স্কোয়ার কিন্তু রয়ে যাবে। আচ্ছা, তো নিচে স্কোয়ার, এটা এলোমেলো হবে, নিচে স্কোয়ার দিয়ে কিছু নাই। আবার আমরা কোশি-শ্বার্টজ যেটা পড়েছিলাম সেটার মধ্যে কিন্তু উপরের গুলা স্কোয়ার ছিল, নিচের গুলা পাওয়ার 1 ছিল। তো আমরা এখানে একটা বুদ্ধি করতে পারি, দুষ্ট বুদ্ধি। কিরকম দুষ্ট বুদ্ধি? আমরা এই 1 গুলাকে মনে মনে 1 এর স্কোয়ার কল্পনা করতে পারি। তাইলে যেটা হবে, উপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসবে। তুমি যখন কাটাকাটি করবা, এ স্কোয়ারের সাথে এ কিউব, নিচে একটা সিঙ্গেল এ থাকলো, আর উপরে কিন্তু বি স্কোয়ার সি স্কোয়ার হইল। তার মানে কিন্তু উপরে স্কোয়ার থাকবে, নিচে সিঙ্গেল সিঙ্গেল পদ থাকবে, ডিরেক্টলি স্কোয়ার দেখা যাবে না, বুঝছো? তো সেক্ষেত্রে তুমি তখন কিন্তু কোশি-শ্বার্টজ ইউজ করতে পারবা। আমি তোমাকে একটু করে দেখাচ্ছি জিনিসটা। দিস ইজ লাইক এরকম, এই 1 গুলার জায়গাতে আমি মনে মনে এটাকে 1 স্কোয়ার কল্পনা করব, করে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব বি প্লাস সি যোগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব সি প্লাস এ যোগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব এ প্লাস বি। দুঃখিত, তো এটা প্রমাণ করতে হবে আমাকে। ওকে, তো আমরা এইটা নিলাম। আচ্ছা, দেন এখন এখানে যেটা করবো, কাটাকাটি যাবে। তো সেক্ষেত্রে বিসি হোল স্কোয়ার বাই এবি ইন্টু এসি হবে, মানে এ তো কাটাকাটি যাবে, একটা এ থাকবে, এবি এসি হবে, এবি প্লাস এসি। সেম ভাবে বি স্কোয়ার গুলো কাটা যাবে, তাহলে সি এ হোল স্কোয়ার বাই বিসি প্লাস এবি যোগ সিসি কাটা। তো সেক্ষেত্রে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ বি হোল স্কোয়ার বাই সি এ প্লাস বিসি। এই জিনিসটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে, বুঝছো? তো খেয়াল করো, এইখানে আমার জিএম লাগবে, ঠিক আছে, বাট এটা ডিরেক্টলি কোশি-শ্বার্টজও পড়ে যাচ্ছে, কোশি-শ্বার্টজও পড়ে যাচ্ছে। উপরে স্কোয়ার আছে, নিচে পাওয়ার 1, এরকম পদ যোগ করা, এই আর কি। এখন বলতে পারো ভাই নিচে এ আর বি, ওদের তো নিজের পাওয়ার 1 নিজের পাওয়ার 1 মিলে 2 হয়ে গেল। বাট আমরা যদি এবি কে একটা পদ ধরি, মানে সিঙ্গেল ধরে, এটা একটা পদ, এটা একটা পদ ধরি, এই পদের পাওয়ার কিন্তু 1। তো এরকম এবি এর পাওয়ার কিন্তু উপরে 2 আছে, তার মানে কি উপরের পাওয়ার নিচের চেয়ে ডাবল হইলো, বুঝছো? তো এক্ষেত্রে আমরা কোশি-শ্বার্টজ কিন্তু ইউজ করবো। আমি শিখাইছিলাম কিন্তু তখন যে উপরে পাওয়ার 1 থাকবে, নিচে হচ্ছে, মানে কোশি-শ্বার্টজ ডিরেক্টলি এটা না, ওটা টিটুল লেমা যেটা আর কি। কোশি-শ্বার্টজের তো আরেকটা ফর্ম, যে অ্যাঞ্জেল ফর্ম, যেটা টিটুল লেমা, সেটা কিন্তু টিটুল লেমাতে চলে যাবে আর কি। আচ্ছা, তো আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। তো টিটুল লেমাটা একটু দেখে ফেলো, যে উপরে অনেক কিছু জিনিস স্কোয়ার থাকবে, নিচে অন্যান্য জিনিস পাওয়ার 1 থাকবে। টিটুল লেমা যেটা বলে যে সেক্ষেত্রে উপরে যাদের যাদের পাওয়ার 2 ছিল ওদেরকে আগে ধরে যোগ করে নিবা, তারপরে হোল স্কোয়ার করবা, আর নিচে যারা যারা আছে সিঙ্গেল পাওয়ারের ওদেরকে সেম ভাবে রেখে দিবা। সো এটা হচ্ছে টিটুল লেমার মেইন জিনিসটা। ওকে,
তো এখন আসি, এই তো বলেও দিয়েছিলাম তখন, এটা কিন্তু আগের লেকচারের স্লাইড, যে ভগ্নাংশের যোগফলের জন্য এটা খুবই হেল্পফুল হয়। ওকে, তো আমরা এখন ধরো এটা প্রমাণ করবো আর কি। এটা একটু ছোট করে রাখলাম, নিচে রাখলাম। আচ্ছা, তাহলে এটা প্রমাণ করতে যাচ্ছি, আমরা ডিরেক্টলি এটা দিয়ে শুরু করব, বলবো যে এত গ্রেটার অর ইকুয়াল টু, প্রত্যেকটা ধরে ধরে যোগ করতে হবে, তারপরে হোল স্কোয়ার। টিটুর লেমা যেটা বলেছিল যে যাদের যাদের এরকম ছিল উপরে ছিল যোগ করে স্কোয়ার। তাহলে এখানে সেম এ বি বি সি সি এ হোল স্কোয়ার, আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে এদের সিঙ্গেল সিঙ্গেল যোগ। তাহলে নিচে কে কে আসলো খেয়াল করো, এ বি এসি, বিসি এবি, এসি বিসি, তার মানে কি এদেরকে যোগ যদি করো তাহলে কিন্তু এমন হয় 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সি এ। বুঝছো কাহিনী কেন করলাম এটা? এখন খেলাটা তুমি দেখবা, কথা হচ্ছে এটা তো কাটাকাটি যাবে, বুঝছো, এটা কাটাকাটি যাবে, তো কাটাকাটি তখন হয়ে গেলেই দেখবো আরাম হয়ে যাচ্ছে জিনিসটা। তখন কি হবে, উপরের পাওয়ার 1 হয়ে যাবে, আর নিচে জাস্ট একটা 2 থাকবে। ঠিক, এটা হয়ে গেল। এখন 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 আমার তো এই জিনিসটার মান দেখাইতে হবে হলো তোমার 3/2, এটা দেখাইতে হবে। আমার নিচে 2 আসছে, উপর একটা 3 লাগবে, 3 ফিক্স করে দিতে হবে। তো কথা হচ্ছে আমি এই জিনিসটার মান যে হাইয়েস্ট 3 হইতে পারে এইটা কিভাবে বুঝাবো, এটা হলো কোয়েশ্চেনটা। দেখো তো বুঝতে পারছো কিনা, এই জিনিসটার মান হাইয়েস্ট যে 3 হয় এটা আমাকে আলাদা করে দেখাইতে হবে। তাহলে কিসের মান, মনে করো এটা আলাদা একটা কোয়েশ্চেন, মনে করো ধরো এটা একটা আলাদা কোয়েশ্চেন এখন, হ্যাঁ, যে এই জিনিসটার হাইয়েস্ট মান 3। ছোট করি একটু, পরে আমরা এটা আবার বড় দেখবো। তাহলে আমার এখন টার্গেট হচ্ছে এখানে 3 আনা, 3/2 আনা। তাহলে এটার হাইয়েস্ট মান যে 3 এটা দেখাইতে হবে। এখানে কি কি আছে বলতো, এ বি বিসি সি এ, তিনটার যোগফল আছে, যোগফল থাকা মানে কি এম, আবার ওরা কি দিয়ে রেখেছে গুণফল, তার মানে কি জিএম। বুঝছো, আমি এখানে দুইটা জিনিস ইউজ করছি, টিটুর লেমা ইউজ করলাম, তারপর আবার এম জিএম ইউজ করবো। তো এখন ওইটা বলবো এখানে যে তাইলে আমার এই যে এ বি যোগ বিসি যোগ সি এ, এই তিনটার যে এমটা হবে, এই তিনটার যে এমটা হবে, সেই এমটা কি হবে, ওদের যে জিএম ছিল, তো খেয়াল করো ওদের জিএম কোনটা ছিল, এ বি বিসি সি এ। তাহলে এ বি ইন্টু বিসি ইন্টু সি এ, এই এমটা হবে এই জিএম এর চাইতে, তিনটা আছে না 1/3, এই জিএম এর চাইতে বড় বা সমান। ঠিক, অর্থাৎ এই জিনিসটা যে এ এম গ্রেটার অর ইকুয়াল টু জিএম। আচ্ছা, এখন খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়ালটা করবা, সেটা হলো যে এই বাম পক্ষে আমার এ বি যোগ বিসি যোগ সি এ হয়, 3 যেহেতু ধনাত্মক সংখ্যা ওই পাশে পাঠাইলে চিহ্ন সেম থাকবে, 3 ইন্টু এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার লাইক এ দুইটা এ স্কোয়ার, বি দুইটা বি স্কোয়ার, সি দুইটা সি স্কোয়ার, তাহলে এ বি সি এর হোল স্কোয়ার এর পাওয়ার 1/3, এইটা আসে কিন্তু। এখন তাহলে খেয়াল করো এ বি সি এর মান তো 1, এখানে 1 কে স্কোয়ার করলো 1 হয়, 1 কে কিউবিক রুট করলে 1ই হবে। সো আলটিমেটলি এখানে দেখবে এই জায়গাটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ বি যোগ বিসি যোগ সি এ, এটার মান কিন্তু 3 থাকে। সো এই জিনিসটা নিয়ে তুমি এখন আবার এই জায়গাটাই না বসায় দিবা, এই জায়গাটার মধ্যে বসায় দিবা। তাহলে দেখো তো দেখতে কেমন হবে, তখন দেখতে যেটা হবে যে আমার উপরেরটার মান 3, নিচেরটার মান 2। উত্তর শেষ, ধন্যবাদ। বুঝছা, এই হলো অবস্থা, যে প্রমাণ হয়ে গেল তোমার, এটা বুঝা গেল। ম্যাথটা একবার নিজেরা দেখো, আমি আরেকবার রিক্যাপ করবো। আমি ইচ্ছা করে একটু কমপ্লেক্স ম্যাথগুলো দেখাই দিচ্ছি, আর এগুলো তো মানে ডিরেক্ট ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন। ওকে, বাট ইজিলি সলভ করা যায়, এটা খুব কঠিন কিন্তু ছিল না, আসলে খুব কঠিন কিন্তু ছিল না। কেন কোশিশ ওয়ার্ডস ইউজ করলাম এটা একটু বলতে হবে ভালো করে, তারপরে ভিতরে মেকানিজমটা একটু আরেকবার দেখাই দিতে হবে, আমি দিব, দেখা হয়েছে। খেয়াল করো কোশ্চেনটার দিকে আরেকবার তাকাও। মেইন বিষয়টা ছিল এরকম দেওয়া,
প্রমাণ করতে হবে যে এটার মানটা 3/2 এর সমান বা বড়। নিচে আছে কিউব, আবার পাওয়ার 1, উপরে আছে 1। ওরা একটা জিএম এর মতন একটা পার্ট দিয়ে রেখেছে, এবিসি এর গুণফল 1। তো আমি এখন এই জিনিসটা এখানে দিয়ে একটু সহজ করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে যেটা করা যায় যে এ কিউব, তো আমি যদি এই এ কিউবটাকে কাটাকাটি করতে চাই, উপরে হয় এবিসি দেওয়া লাগবে, তাহলেও নিচে এ স্কোয়ার থাকে এবং কোনো ফর্ম তৈরি করে না। এই জন্য ইচ্ছা করে এটাকে 1 স্কোয়ার কল্পনা করে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করে বসাইছি। তাইলে যেটা হয়, ওভারঅল এ বি, বিসি আর সি এ এই তিনটাই মাত্র রাশি, ওদের নিচে আছে যোগ অবস্থায় বা সিঙ্গেল সিঙ্গেল যোগ, উপরে আছে সিঙ্গেল স্কোয়ার, পাওয়ার পাওয়ার 2 করে করে, একদম ডিরেক্টলি টিটুর লেমায় পড়ে যায়। বুঝছো? তাহলে এই জন্য আমরা টিটুর লেমা ইউজ করে ফেললাম, অ্যাকর্ডিং টু টিটুস লেমা বলতে হবে, এটা না বললে নাম্বার কাটা। অ্যাকর্ডিং টু টিটুস লেমা, তখন তুমি আগায় যাবা।